ভাই, কাউকে মিথ্যে আশ্বাস, কাউকে মিথ্যে ভরসা আমি দিতে পারি না। এই কারণে অনেকে এসে আমাকে গালিগালাজ করে। কেন গালিগালাজ করে? কারণ তুমি মিথ্যে আশ্বাস, মিথ্যে ভরসা কেন দিতে পারো না? অনেকেই কিন্তু মিথ্যে আশ্বাস দিতে পারে, মিথ্যে ভরসা দিতে পারে। এই যে দেখেন না, আগামীকালকে থেকে আপনাদেরকে একটা সুযোগ দিতে পারে, আগামী পরশু থেকে আপনাদেরকে একটা সুযোগ দিতে পারে। মালয়েশিয়ান গভর্নমেন্ট যে কোনো সময় দেখা গেছে কি বৈধতার একটা সুযোগ দিয়ে দিতে পারে। এগুলো কিন্তু অনেকে এসে বলে, এবং কি আপনাদেরকে দেখলাম যে ওইসব ভিডিও নিয়েছে গিয়ে অনেকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে কমেন্ট করেন। ভাই, আপনার মুখে জয় লাগুক, এই ভাষাগুলো কিন্তু অনেকে ব্যবহার করেন। কারণ আমি পারি না, এই কারণে অনেকে এসে আমাকে গালিগালাজ করেন। কারণ আমি কেন আপনাকে মিথ্যে আশ্বাস দেবো? কারণ আমি কেন আপনাকে মিথ্যে ভরসা দেবো? আমার কথাটা হচ্ছে এটা। এই কারণে আমি কাউকে মিথ্যে আশ্বাস, মিথ্যে ভরসা দিতে পারি না। এই যে দেখেন, মালয়েশিয়ান ইমিগ্রেশনের আজকে যে ওয়েবসাইট আছে, সে ওয়েবসাইটে তারা একটা বিজ্ঞপ্তি দিছে। এই যে দেখেন এটা, এখানে তারা কি বলছে জানেন? এখানে তারা বলছে যে ইমিগ্রেশনের যে কার্যক্রমগুলো আছে সেটা কিন্তু তারা আরও বাড়িয়ে দিছে। অর্থাৎ আগে যখন সপ্তাহে যখন একটা ইমিগ্রেশন দিত, কোথাও একটা রেট দিত, এখন সপ্তাহে সেখানে 5টা রেট দেবে তারা। এটা কিন্তু তারা এখানে বলতেছে স্পষ্টভাবে মালয়েশিয়ান ইমিগ্রেশনের ওয়েবসাইটে। আপনারা গিয়ে দেখে আসতে পারবেন, এমনকি তাদের যে ফেসবুক পেজ আছে না, সেই ফেসবুক পেজও কিন্তু এই বিজ্ঞপ্তিটা দিছে। কথা কি বুঝতে পারছেন? এবং কি তারা এটা বলছে যে যেসব নিয়োগকর্তাগণ আছে, মানে যারা আপনার অবৈধ লোক নিয়োগ করে আর কি, যেসব যাদের প্রতিষ্ঠানে অবৈধ লোক তারা কাজ দেয়, তাদেরকে পর্যন্ত তারা গ্রেপ্তার করবে। এবং কি এই পর্যন্ত 13 জনের উপরে কর্মকর্তাকে গ্রেপ্তার করছে। মানে অবৈধ যেসব নিয়োগকর্তারা আছে তাদেরকে 13 জনের উপরে কিন্তু তারা গ্রেপ্তার করছে, তাদের অনেক অর্থ জরিমানা করছে। তারা কিন্তু ইমিগ্রেশনের যে দাপটা আছে না, এরা আগামীতে আরও বাড়াই দিবে। এটা কে বলছে? মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ বলছে। আমি কিন্তু আপনাদেরকে এসে এসব কথাগুলোই বলি, আপনারা সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, এই কথাগুলোই বলি। এই কথাগুলো অনেকে পছন্দ করতে পারে না, হজম করতে পারে না, আমাকে ইচ্ছে পরিমাণ গালিগালাজ করে। যেসব ব্যক্তিগুলো এসে এখানে আপনাদেরকে মিথ্যা আশ্বাস দেয়, ভাই ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন, এই যে 4-5 দিন পরে থেকে একটা সুযোগ দেবে, দেখবেন যে বৈধ লোকদেরকে ভাই অবৈধ, সরি, দেখবেন যে অবৈধ লোকদেরকে ভাই বৈধ করার সুযোগ দিয়ে দিচ্ছে। এইসব গল্পগুলো যারা বলতে পারে, গাল গল্পগুলো বলতে পারে, তাদের কথা আপনারা আশা পাইতেছেন, ভরসা পাইতেছেন। আসলে কি সত্যি আপনারা কি তাদের কথায় আশা ভরসা পাইতেছেন, নাকি তারা আপনাদেরকে বিভিন্ন বোগা সোগা দিয়া শুধুমাত্র ভিউ কামিয়ে নিচ্ছে? এই কথাগুলো একবার চিন্তা করবেন। চিন্তা আবার না করে পরবর্তীতে কারো একটা ভিডিও নিয়ে এসে গালিগালাজ করেন, তার আগে গালিগালাজ করেন না। যেটা সত্য আমি সেটাই বলি। হয়তো বা আমার এই সত্য অনেকে হজম করতে পারে না, এই কারণে অনেকে এসে আমাকে গালিগালাজ করে। বিভিন্ন দালালেরা তো গালিগালাজ করেই, এবং কি আমাদের যে সাধারণ শ্রমিক আছে, আমার মতো যারা সাধারণ শ্রমিক আছে, তারাও এসে গালিগালাজ করে। ভাই, আমরা কে না চাই একজন অবৈধ ব্যক্তি মালয়েশিয়াতে সে বৈধতা পাক? আমরা কে না চাই? আমরা তো সেটাই চাই, তাই না? কারণ একটা সময় হয়তো বা আমিও অবৈধ হয়ে যেতে পারি, এবং কি আমার নিজের আত্মীয় স্বজনও মালয়েশিয়াতে আছে তারা অবৈধ। আমরা চাই যে বৈধতার সুযোগ দেখ, কিন্তু যেটা সত্য সেটা তো প্রচার করতে হবে, সেটা তো আপনি জানতে হবে, তাই না? কিন্তু একটা মিথ্যে জিনিসটাকে, মিথ্যে একটা আশাকে আপনি বুকের ভিতরে লালন পালন করবেন, এটা তো হতে পারে না, তাই না? তাই সত্যটা জানুন, সত্যটা জানার চেষ্টা করুন, সত্যটা হজম করার চেষ্টা করুন। এই কারণে কথাগুলো বলতেছি। আল্লাহ হাফেজ।